দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই ও মানব, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাইজান আমার বাপজানেরা, আমার মা জননীরা, এই জাহান্নাম এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নাম অবশ্যই, জাহান্নাম নিশ্চয় উত পেতে রয়েছে। অর্থাৎ জাহান্নামটা হলো ঘাটি। উত পাতার মানে হলো, যেমন ধরুন আপনি আপনার শত্রুর, আপনি আপনার দুশমনের অপেক্ষা করেছেন। আপনি যেন সে একটি জায়গায়, নির্জন নিরিবিলি জায়গায় আপনি যেন অপেক্ষা করেছেন, দাঁড়িয়ে আছেন যে আমার কখন শত্রু চলে আসবে, আমার দুশমন চলে আসবে আর আমি তাকে ধরে নেব। ঠিক ওই মতোই সে জাহান্নাম উত পেতে রয়েছে। ওই জাহান্নাম হলো একজন ঘাত। ওই জাহান্নাম যেন অবশ্যই ঘাত রয়েছে। যখন সে দলেরা, যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, ওই সমস্ত লোকেরা যখন যাবে আর তাদেরকে সে জাহান্নাম ধরে ফেলবে, জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে। ভাইজান আমার বাপজানেরা, খুব ভালো করে শোনান, ওই জাহান্নামটা কাদের ঠিকানা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিত্তাগিনা মাআবা। যারা হলো সীমা লঙ্ঘনকারী, ওই সীমা লঙ্ঘনকারীদের হলো এটা ঠিকানা। লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যুগ যুগ ধরে তারা থাকবে। এই জাহান্নামটা এমন ভয়ঙ্কর জাহান্নাম, লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নাম খানা যেন এমন একটি, ওই জাহান্নামের মধ্যে যখন চলে যাবে, ওই জাহান্নামের মধ্যে তাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা। এই জাহান্নামটা এমন এক জায়গা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জাহান্নামের মধ্যে তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে না, তাদেরকে গরম পান করতে দেওয়া হবে না, খেতে দেওয়া হবে না। ভাইজান আমার, যেমন ধরুন এখন শীতের কাল, ঠান্ডার সময় আমরা যেন খাবার খাচ্ছি, গরম করে খাবার খাচ্ছি, গরম রান্না করে। যখন ঠান্ডার দিন চলে আসে, পানিকে, জলকে গরম করে পান করি। যখন গরমের দিন চলে আসে, এমন সময়তে আমরা ফ্রিজের মধ্যে, কুলারের মধ্যে আমাদের খাবারগুলোকে
ঠান্ডা করে, পানিগুলোকে ঠান্ডা করে আমরা পান করে খাবার খাই। অর্থাৎ যখন আমাদের যেটা প্রয়োজন হয় ঠান্ডার দিনে গরমের এবং গরমের দিনে ঠান্ডার, ঠিক আমরা যেন পৃথিবীতে এই মতো করে খাই। কিন্তু কাল কিয়ামতের দিনে জাহান্নামের মধ্যে, এই কঠিন জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে প্রয়োজনে সে ঠান্ডা পাবে না, প্রয়োজনে সে গরম পাবে না, তাদেরকে ঠান্ডাও খেতে দেওয়া হবে না এবং গরমও তাদেরকে খেতে দেওয়া হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে তাদেরকে খেতে দেওয়া হবে, পান করতে দেওয়া হবে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এই জাহান্নামের মধ্যে তাদেরকে পান করতে দেওয়া হবে রক্ত, এবং তাদেরকে পুজগুলো, পিপগুলো তাদেরকে খেতে দেওয়া হবে, তাদেরকে গরম ফুটান্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পড়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, আল্লাহ তুমি আমাকে পান করতে দাও, আল্লাহ পান করতে দাও, বুক ফেটে যাচ্ছে। এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা যাও, আর যাওয়ার পরে তুমি তাদেরকে, ওই জাহান্নামীদেরকে এই গরম জ্বলন্ত ফুটান্ত পানি তাদেরকে দিয়ে দাও, তাদেরকে যেন পানি দেওয়া হবে পান করতে। যখন তারা সেই পানি পান করবে আর তাদের মুখমণ্ডলের, তাদের চেহারার সমস্ত মাংস ঝরে পড়ে যাবে, শুধু হাড়গুলো থেকে যাবে, দাঁতগুলো থেকে যাবে, 1 ইঞ্চি পরিমাণে তাদের চেহারাতে মাংস থাকবে না, মাংসগুলো গলে 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 ঝরে 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 পড়ে যাবে। শুধু তাই নয়, ওই জাহান্নামীরা জ্বলে 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 যে তাদের রক্তগুলো পিপ হয়ে গিয়েছে, যে পিপগুলো, পুজগুলো রয়েছে, ওই পুজগুলো তাদেরকে পান করতে দেওয়া হবে। ভাইজান আমার, তাহলে একবার চিন্তা করে দেখবেন যে আপনি আল্লাহর বিধানকে মেনে চলবেন না আপনি আল্লাহর বিধানকে মেনে চলবেন না। মা আমার, বোনেরা আমার, আমার বাপজানেরা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি এই বিষয়টিকে আপনি স্মরণ রেখে পৃথিবীতে আমল করেন, তাহলে অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের মাঠে আপনার ডান হাতে আমলনামা আসবে। আর কয়েকটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, কয়েকখানা আয়াতগুলো আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জাহান্নামীদেরকে, হে আমার মায়েরা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে নিয়ে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা সাহিকাও ওয়া হিয়া তাফুর। যখন সেই জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে নিয়ে আসা হবে, তখন সেই জাহান্নামখানা রাগে রাগান্বিত হয়ে মনে হচ্ছে ফেটে যাবে, ফেটে ভেঙে চুরমার হয়ে যাবে, এমন জোরে সে জাহান্নামখানা চিৎকার করবে। মা আমার, বোনেরা আমার, খুব
ভালো করে শুনুন, এই জাহান্নামের কাছে যখন কোন দলকে নিয়ে আসা হবে, তাদেরকে যখন জাহান্নামের নিকট নিয়ে আসা হবে, তখন সে জাহান্নামের দরগারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, হে জাহান্নামীর দলেরা, তোমরা বলো দেখে তোমাদের কাছে কি কোনো ভয়কারী যায়নি? তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি? তোমাদের কাছে কি কোনো নবী যায়নি? তোমাদেরকে এই জাহান্নাম থেকে কি ভয় দেখা হয়নি? ওই মুহূর্তে জাহান্নামীরা বলবে কালু বালা, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে قد جاءنا نذير, আমাদের কাছে অবশ্যই ভয়কারী এসেছিল, আমাদেরকে ভয় দেখিয়েছিল, কিন্তু আমরা এই জাহান্নাম, এই যেন নবীদের কথা, রাসূলদের কথা, আলেমদের কথা, ভয়কারীদের কথা আমরা শুনিনি, আমরা যেন তাদের কথাকে মানিনি। আমরা কি বলেছিলাম? قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء, আমরা সেটাকে মিথ্যা মনে করেছিলাম, শুধু মিথ্যা মনে করে আমরা ছেড়ে দিইনি, সেটাকে আমরা ঝুট মনে করেছিলাম, শুধু ঝুট মনে করে আমরা ছেড়ে দিইনি। আমরা বলেছিলাম ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসে নাযিল করেননি, আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসই অবতরণ করেননি। শুধু তাই নয়, আমরা বলেছিলাম যে তোমরাই ইল্লা আনতুম, আমরা বলেছিলাম ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমরা বলেছিলাম যে বরং তোমরাই হলো পথভ্রষ্ট, বরং তোমরাই হলো গোমরাহ, তোমরাই হলে গোমরাহ, তোমরাই হলে গোমরাহ। সেই দিন ওই জাহান্নামীরা, মা আমার বোনেরা আমার খুব ভালো করে শোনান, ওই জাহান্নামীরা যখন এই সমস্ত কথাগুলো বলবে, আরো তারা বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, ওই জাহান্নামীর দলেরা বলবে যদি আমরা পৃথিবীর বুকে শুনতাম, যদি আমরা তাদের কথাগুলোকে মেনে নিতাম, তাহলে আজকে আমরা এই জাহান্নামীদের মধ্যে হতাম না। ভাইজান আমার, আর একখানা আয়াতের শুধু আমি ব্যাখ্যা করে দিচ্ছি, এই জাহান্নামটা কত মারাত্মক হবে, কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে। এই জাহান্নাম যখন জাহান্নামীরা, যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, তারা যখন মনে করে নেবে যে আমাদেরকে জাহান্নামে অনিবার্য যেতে হবে, আমাদেরকে জাহান্নামে যেতে হবে, যেতে হবে, তখন ওই সমস্ত লোকেরা বলবে যে আল্লাহ, এই যে আমার ছেলে রয়েছে, তুমি আমার পরিবর্তে, আল্লাহ তুমি আমার বদলে তুমি আমার ছেলেকে জাহান্নামে দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিয়ে দাও, আমার ছেলেকে জাহান্নামে দিয়ে দাও, আমার ছেলে জাহান্নামে যাক, কোনো আমাকে পরোয়া নেই, কিন্তু আল্লাহ তুমি আমাকে এই কঠিন জাহান্নামে দিও না, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে দাও। ভাইজান আমার, মা জননীরা খুব ভালো করে শুনুন, শুধু তাই নয়, ওই
জাহান্নামী তখন বলবে, আল্লাহ এই যে আমার বিবি রয়েছে, তুমি আমার বিবিকে, তুমি আমার অর্ধাঙ্গিনীকে জাহান্নামে দিয়ে দাও এবং তার বদলে তুমি আমাকে রেহা করে দাও। আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও। যদি তাতেও না হয় তাহলে আল্লাহ তুমি আমার ভাইকে নিয়ে নাও। আল্লাহ তুমি আমার ভাইকে জাহান্নামে দিয়ে দাও। তাতেও যদি না হয় তাহলে আল্লাহ তুমি আমার খানদানের লোক যত রয়েছে তাদেরকে সবাইকে জাহান্নামে দিয়ে দাও। কিন্তু আল্লাহ তুমি আমাকে রেহা করে দাও। আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। শুধু তাই নয়, মামার বোনেরা আমার, ওই যেন জাহান্নামী বলবে, আল্লাহ এতগুলো মানুষের বদলে যদি তুমি আমাকে ছাড় না দাও, আল্লাহ তুমি এতগুলো মানুষের বদলে যদি আমাকে রেহা না করো, তাহলে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে জাহান্নামে দিয়ে দাও। আমার পরিবর্তে পুরো পৃথিবীর মানুষকে জাহান্নামে দিয়ে দাও, কিন্তু তুমি আমাকে রেহা করে দাও। ভাইজান আমার বাপ জানিরা, আমার মা জননীরা, কিন্তু তাদেরকে ছাড়া হবে না, তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। তাহলে একবার চিন্তা করে দেখুন যে জাহান্নামের সে শাস্তি দেখে, জাহান্নামের সে আযাব দেখে, জাহান্নামের সে কঠিন দৃশ্য দেখে বলবে আল্লাহকে, আল্লাহ তুমি আমার ছেলেকে দিয়ে দাও, আল্লাহ তুমি আমার বিবিকে দিয়ে দাও, আল্লাহ তুমি আমার ভাইকে জাহান্নামে দিয়ে দাও, আল্লাহ তুমি সারা পৃথিবীর মানুষকে জাহান্নামে দিয়ে দাও। কিন্তু আল্লাহ তুমি তাদের পরিবর্তে আমাকে রেহা করে দাও। এ আমার মা জননীরা, আপনি যে ছেলেকে 10 মাস ধরে পেটে রেখেছেন, যে সন্তানকে আপনি 10 মাস ধরে পেটে করে গর্ভে করে ধুয়ে নিয়ে বাড়িয়েছেন, যে ছেলেকে আপনি 2 বছর ধরে দুধ পান করিয়েছেন, যে ছেলেকে আপনি নিজের স্তন চুষিয়েছেন, তে যেন ছেলেকেও আপনি বাঁচাতে পারবেন না, আর আপনাকে ওই ছেলে বাঁচাতে পারবে না। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে অজানায় আমায় নিলানা, পথে পড়ে কান্দে আমি নাই যে ঠিকানা, পথে পড়ে কান্দে আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি হায় রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি।